চাই কিছুদিন আগে আপনি মাঠ পর্যায়ে ঘুরে এসেছেন, ভোটের চিত্র দেখেছেন এবং কিছু বিশ্লেষণও আপনি দিয়েছেন। আমরা সম্প্রতি বিএর কাছ থেকে কিছু বিশ্লেষণ পেয়েছি। দেখছি যে নির্বাচন সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি করেছে, একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে। সেটা তরুণদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, নারীদের মধ্যেই আকাঙ্ক্ষা আছে। সব মিলিয়ে বিগত 3টি নির্বাচনে নানা ধরনের কিন্তু ট্যাগিং হয়েছে, আমি ডামি নির্বাচন বা রাতের ভোট বা নিশি রাতের ভোট ইত্যাদি। এগুলো খুবই স্ক্যান্ডালাস নির্বাচন। এই একটা প্রথম নির্বাচন হচ্ছে 3টি নির্বাচনের পরে, যখন একটা পার্টিসিপেটরি সবার অংশগ্রহণমূলকভাবে এবং উৎসাহমূলক পরিবেশে এই নির্বাচনটা হতে যাচ্ছে। আপনি কি সত্যি সত্যি মাঠের চিত্রে কি কতটা উৎসাহ লক্ষ্য করেছেন মানুষের? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে উৎসাহের জায়গাটাতে আমি আপনার সাথে একমত, এবং আমরা যেটা দেখেছি যে ভোটার উৎসাহিত, সরকারি কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারাও উৎসাহিত, নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারাও উৎসাহিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তারাও উৎসাহ নিয়ে দেখছে। তো সামগ্রিক অর্থে একটা উৎসাহের জায়গা আছে। তবে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা কি প্রেক্ষাপটে এখন এই নির্বাচনের দিকে যাচ্ছি, সেই প্রেক্ষাপটেরও একটা ছায়া কিন্তু মানুষের মধ্যে আছে। যেমন ধরুন গত জুলাই, আমরা যেটাকে জুলাই গণ অভ্যুত্থান বলি, সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা আসি, তারপর থেকে আইন শৃঙ্খলা নিয়ে নানান প্রশ্ন আছে মানুষের মধ্যে। এটাও প্রশ্ন আছে যে আমরা ভোট দিতে যেতে পারবো তো, বা ভোটটা নির্বিঘ্ন হবে কি না ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে। তো দুটো চিত্রই আমরা পাচ্ছি। একটা হচ্ছে যে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ আছে, এবং উৎসাহের কারণটা হলো যে এখানে প্রায় 1/3 অলমোস্ট 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 4 কোটি ভোটার আছেন প্লাস মাইনাস, যারা এই প্রথমবার ভোট দেবেন, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, এই পুরো প্রজন্মটা কিন্তু ভোট দিতে পারেনি। তো কাজে তাদের জন্য একটা উত্তেজনার বিষয়, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমি এতটাই তাদেরকে আগ্রহী দেখেছি, আমরা যখন প্রশ্ন করেছি যে আপনারা কতজন ভোট দিতে আগ্রহী, অলমোস্ট 100% তারা কিন্তু উৎসাহী। তো কাজেই এই তরুণ প্রজন্মের এই উৎসাহটা আমার কাছে খুব